রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না, অবশ্যই তাদের দোয়া আল্লাহ কবুল করেন। এক, রোজাদার ব্যক্তি যখন সে ইফতার করে, ইফতারের সময় রোজাদার ব্যক্তি যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন। দুই, মাজলুম বা অত্যাচারিত ব্যক্তি, অর্থাৎ যার উপরে অত্যাচার করা হয়েছে, সেই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে মেঘমালার উপরে উঠিয়ে নেন এবং তার জন্য আকাশের দরজাকে খুলে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুম ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমার দোয়াকে কবুল করব, দেরিতে হলেও। তৃতীয় ব্যক্তি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল করেন। এজন্য আমাদের দেশের উন্নতি যদি আমরা চাই, তাহলে এমন ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে নির্বাচিত করতে হবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং যার দোয়া আল্লাহ কবুল করবেন এবং দেশের উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এবং আমরা অবশ্যই কারো প্রতি কখনোই জুলুম করব না, কারণ সেই মাজলুম ব্যক্তি যদি আমার বিরুদ্ধে বদদোয়া করে, তাহলে আল্লাহ তার ইজ্জতের কসম করে বলেছেন, সেই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। এবং আমরা বেশি বেশি করে চেষ্টা করব নফল রোজা, বিশেষ করে আইয়ামে বীজের যে রোজাগুলো আছে, 3টা রোজা প্রতি মাসে, সেটা পালন করব এবং ইফতারের সময় মহান আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন।